হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই গরমে আমি আজকে নিয়ে এসেছি কলমি শাকের রেসিপি নিয়ে। আজকের এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমি এখানে এক আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি। প্রথমে একটা শাকের ডাঁটি নিয়ে মাথার অংশটা ভেঙে পাতাগুলো নিয়ে নিলাম। আমি এখানে ডাঁটার অংশটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে এটাকে কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন। এই রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা আলু আর একটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে, আর নিয়েছি একটা টমেটো। অন্যদিকে কলমি শাকটাকে ধুয়ে সেটাও কুচি করে কেটে নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম কয়েক টুকরো বড়ি। বড়িটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে করে বড়ির মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে বড়িগুলোকে প্রথমে তুলে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। প্রথমে বেগুনটাকে ভেজে তুলে নেব, তার জন্য প্রথমে বেগুনের টুকরোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি আবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। বেগুনগুলো যাতে কাঁচা না থাকে আর অল্প তেলে এটা ভাজা হয়ে যায়, তার জন্য ঢাকনাটা দিয়েছিলাম। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে সবশেষে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এটা অবশ্যই আমি ছোট চামচের নুন ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই দেবেন। এরপর বেগুনের টুকরোগুলোকে তুলে নিলাম অন্য প্লেটে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন আর 3-4টে শুকনো লঙ্কা। এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে। এবার মিডিয়াম আঁচে আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে ছোট চামচের 1 চামচ নুন। তারপরে আবার আলুগুলোকে ভাজতে থাকলাম যতক্ষণ না এর একটু লালচে মতো রং ধরে। যখন আলুটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো। তারপরে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, ততক্ষণ পর্যন্ত এই টমেটোটা ভেজে নিতে হবে। এরপরে টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো শাকটাকে। পুরো শাকটাকে দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে সবজির সাথে মিশিয়ে নিলাম, যাতে করে শাকটা একটু নরম হয়। আর তার জন্য এবার একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। অন্যদিকে একটা মিক্সার জারে আমি 2 চামচ সর্ষে আর 1/2 চামচ নুন আর জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে করে এই সর্ষের আমি পুরো পেস্টটা দেব না, এখানে সর্ষেটাকে ছেঁকে এই জলটা ব্যবহার করব, কারণ এখন প্রচুর গরম। আর তার জন্য এই সর্ষের জলটা আমি আজকে রান্নায় ব্যবহার করব। এতে একদমই অম্বল হয় না। এরপর দিয়ে দিলাম শাকের মধ্যে 1 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ। তারপরে ভালো করে নুন আর হলুদ শাকের মধ্যে মিশিয়ে নিলাম আর শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকলাম, যাতে করে শাকের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ ব্রাউন সুগার। তারপরে ভালো করে চিনিটা মিশিয়ে দিলাম শাকের মধ্যে। আপনারা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন,
যেহেতু টমেটো ছিল তাই আমি চিনির ব্যবহারটুকু করেছি। এরপরে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে শাকের মধ্যে ভালো করে ভেজে নিতে থাকলাম। এই কলমি শাক খাওয়া খুবই উপকারী। এটা লিভার ও হার্টকে ভালো রাখে আর হাড়কেও মজবুত করতে সাহায্য করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো, তারপরে যে সর্ষে বাটার জলটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শাকের মধ্যে। তারপরে গ্যাসের আঁচ একদমই বাড়িয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আলতো হাতে, যাতে করে বেগুনটা ঘেঁটে না যায়। আমার মনে হলো শেষে একটু নুনটা কম, তার জন্যে আমি আরও হাফ চামচ নুন যোগ করলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে নুনটা দেবেন। দেখুন আমার শাক প্রায় রান্না হয়ে গেছে। এই কলমি শাক গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই সহজ রান্না আর স্বাস্থ্যকর রেসিপি প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। আমার রান্না প্রায় শেষ, এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে তা সহজেই পৌঁছে যায়। আমি এবার এটা একটা বাটিতে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর কলমি শাক রান্না হয়েছে, স্বাদে গন্ধে একদমই অপূর্ব রান্না হয়েছে এই শাক। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।